আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনার কার্যালয়ের কর অঞ্চল ২০ ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা এবং এখানে ১০২ জনকে নিয়োগ দেওয়া হবে মাত্র ৬টি পদে ১০২ জনকে নিয়োগ দেওয়া হবে। বিশাল একটা নিয়োগ এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ২৭শে এপ্রিল। আবেদন শুরু হয়ে যাবে ৩০শে এপ্রিল তারিখে এবং আবেদনের শেষ তারিখ ১৪ই মে ২০২৪। আর এখানে অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া আছে। এই অনলাইন আবেদনের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা এই বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে এপ্রিলের ২৭ তারিখে ডেইলি স্টার পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারেন। আর এখানে মাত্র ৬টি পদে ১০২ জনের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিততে চলে যাচ্ছি। যারা বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার পরিচিত সকল মহলে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিতে দেখার সুযোগ পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ২০ ঢাকাতে অস্থায়ী কার্যালয়। এখানে নিয়োগ দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর ১ শাখা এর এই স্মারক নম্বরের তারিখ অনুযায়ী ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল ২০ ঢাকা এর অধীনে বেতন গ্রেড ১৩ থেকে ২০ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকদের নিকট থেকে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে বন্ধুরা সবচেয়ে গুড নিউজ হচ্ছে ঢাকা বিভাগের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু কর অঞ্চল ঢাকায় নিয়োগ দেওয়া হবে, ঢাকা বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবেন ১ থেকে ৫ নম্বর পোস্ট পর্যন্ত। প্রথম ৫টি পদেই আপনারা ঢাকা বিভাগের সব জেলা থেকে আবেদন করতে পারবেন। আর ৬ নম্বর পদে আপনারা ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলা থেকে আবেদন করতে পারবেন। এই ৬ নম্বর পোস্টে এই জেলার বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশন নেই, তারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ১ নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩, ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। একটি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। আর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ ১ নম্বর পোস্টে আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষার পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা হবে টাইপিংয়ের জন্য। সেই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর পোস্ট হচ্ছে প্রধান সহকারী, বেতন গ্রেড ১৩, একই বেতন গ্রেড। এখানে ১৭টি পোস্ট অর্থাৎ ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণীতে বা সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমান, অর্থাৎ যারা স্নাতক ডিগ্রি লাভ করেছেন এবং কমপক্ষে ২য় বিভাগে পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড ১৪, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। এখানে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে, ২০টি পোস্ট। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর পোস্ট হচ্ছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এখানেও একই বেতন গ্রেড ১৪। এখানে ২০টি পদে অর্থাৎ ২০ জনকে নিয়োগ দেওয়া হবে এই পোস্টে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি, অর্থাৎ এই পোস্টে আপনার যদি স্নাতক ডিগ্রি লাভ করেন কমপক্ষে ২য় বিভাগে আপনাকে উত্তীর্ণ হতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন।
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আর ষাটলিপিতে নিম্নগতি কমপক্ষে অর্থাৎ কমপক্ষে প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। আর কম্পিউটারে কমপক্ষে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। 5 নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে 21টি পদ অর্থাৎ 21 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট যারা অর্জন করেছেন, উত্তীর্ণ হয়েছেন এইচএসসিতে বা সমমান পরীক্ষায় এবং কমপক্ষে দ্বিতীয় বিভাগে পাশ করেছেন বা দ্বিতীয় বিভাগের যে সমমান জিপিএতে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে কমপক্ষে 20 শব্দ বাংলা এবং ইংরেজি উভয়ই 20 শব্দ টাইপের স্পিড থাকতে হবে প্রতি মিনিটে। সর্বশেষ পোস্ট 6 নম্বর পোস্টে অফিস সহায়ক পদ। এখানে বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 23টি পোস্ট অর্থাৎ 23 জনকে নিয়োগ দেওয়া হবে। কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আর এই অফিস সহায়ক পদের জন্য এই কয়েকটি জেলা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিভাগের এই কয়েকটি জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর হচ্ছে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম অর্থাৎ পরীক্ষার এই আবেদন করার জন্য যে সকল শর্তাবলী মেনে আপনাকে আবেদনটি করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যা অনুসরণ করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা অবশ্যই ওয়েবসাইটে ঢুকে এই বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং ভালো করে পড়ে নিয়ে এখানে বয়সসীমা দেওয়া আছে এবং যারা অলরেডি কর্মরত আছেন কর বিভাগে তারা যদি আবেদন করেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আর হচ্ছে এখানে আরও কিছু কোটা সংরক্ষণের ক্ষেত্রে যারা কোটায় আবেদন করবেন মুক্তিযোদ্ধার কোটায় তাদের ক্ষেত্রে কি কি নিয়মাবলী হবে সব বিস্তারিত এখানে দেওয়া আছে। আর মৌখিক পরীক্ষার সময় কি কি আপনাদেরকে সাথে নিতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। আপনারা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন, কারণ অসম্পূর্ণ আবেদন বা ভুল ভ্রান্তি থাকলে কিন্তু আবেদনটি বাতিল বলে গণ্য হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকম টিএডিএ দেওয়া হবে না। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ অথবা বিলম্বে অর্থাৎ দেরিতে যদি আবেদনপত্র দেন তাহলে বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ নির্ধারিত অনলাইনে সাধারণত নির্ধারিত তারিখের পরে আর আবেদন করা যায় না। আর এখানে আবেদনের নিয়মাবলী বিস্তারিত খুব সুন্দরভাবে দেয়া আছে, আপনারা একটু পড়ে নিলেই বুঝতে পারবেন। আপনারা ভিডিওটি পজ করে রেখে এখানে পড়ে নিতে পারেন অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে অবশ্যই পড়ে নেবেন। আর পত্রিকা থেকে কালেক্ট করলে তো সেটা আরও সুবিধাজনক। এখানে কিভাবে অনলাইনে প্রেরণ করবেন আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে অনলাইন আবেদনটি সম্পন্ন হবে। আর পাসপোর্ট সাইজের রঙিন ছবি অর্থাৎ 300 বাই 300 পিক্সেলের আর স্বাক্ষর যেটা সিগনেচার সেটার সাইজ হচ্ছে 300 থেকে 80 পিক্সেল, 300 বাই 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে পারবেন। যদি এই সাইজের এই 300 বাই 300 পিক্সেল বা 300 বাই 80 পিক্সেলের বেশি হয় স্বাক্ষর এবং ছবি তাহলে কিন্তু আপলোড নেবে না। আর অথবা এর ছবির সর্বোচ্চ সাইজ হচ্ছে 100 কেবি আর স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি, এর বেশি হলেও কিন্তু আপলোড নেবে না স্বাক্ষর এবং ছবি। এগুলো আপনারা ভালো করে খেয়াল করে সুন্দরভাবে আবেদনটি করবেন। আশা করি আপনারা ঘরে বসে আবেদনটি করতে পারবেন। এখানে কিভাবে SMS এর মাধ্যমে আপনারা টাকা জমা দিবেন, এখানে অনলাইন আবেদনের ফি ধরা হয়েছে 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য 223 টাকা আর 6 নম্বর পদের জন্য 112 টাকা। এই তো দুটি চার্জ নির্ধারণ করা হয়েছে। যারা যে পদে আবেদন করবেন সেই পদের জন্য এখানে নির্ধারিত ফি জমা করে রিচার্জ করে ফোনে, তারপর ফোন থেকে আপনারা কিভাবে SMS-টি করবেন সেটা কিন্তু এখানে এক্সাম্পল অর্থাৎ উদাহরণ সহ খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের বিস্তারিত কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 20 ঢাকা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি। মাত্র 6টি পদে 102 জনের বিস্তারিত নিয়োগের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত
বর্ণনা। আশা করি আপনারা ঘরে বসে আবেদন করবেন। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।